Digital arrest is one type of crime, and we are noticing we have good number of cases have been reported in Barakpur area, in Calcutta police area, even Vidhannagar area also, and it is they put people under fear, and we have been trying to educate people, and in few cases, in fact, we have investigated also in one of the case of Barakpur, in fact, we could recover 80 lakh in one digital arrest case, and we have investigated, and the link we are finding it is linked to Cambodia. Sir, কলকাতা পুলিশের জুরিসডিকশনে যারা থাকে 193 जो कॉमन আছে গোটা ওয়েস্ট বেঙ্গল 193 এখানেই আসছে, বাট যে বাকি যে তদন্তগুলো যে ক্যালকাটা পুলিশ হয় ওটা ক্যালকাটা পুলিশ ওরা নিজেই করে, ওদের লালবাজার থানা আছে। না না, ওটা ক্যালকাটা পুলিশটাই করবে ওই জুরিসডিকশনের মধ্যে। আপনারা পিও যেতে গিয়ে যদি কমপ্লেন আসে, হ্যাঁ, আমরা একই প্ল্যাটফর্মে দুজনই আছি আমরা। ইনফ্যাক্ট ডেটাগুলো এক জায়গায় থাকে, আর যেগুলো যদি পাবলিক এখানে যদি আসে আমরা ওখানে ওনাকে মার্ক করে দিই, যে ওনার কাছে থাকে উনি আমাদেরকে মার্ক করে দেন। স্যার এটা আমরা জানি বেড়ে যাচ্ছে, তার জন্য সরকারের উদ্যোগে একটা নতুন করে ডেডিকেটেড উইং করা হয়েছে, সাইবার ক্রাইম উইং, যেখানে আমরা শুধু সাইবার ক্রাইম কেসই তদন্ত করবো, আর আমরা কোঅর্ডিনেট করবো। শুধু তদন্ত আমরা নিজে করবো না, আমরা যে 35 সাইবার পুলিশ স্টেশন যে প্রত্যেক ডিস্ট্রিক্টে রয়েছে স্টেটের মধ্যে, ওগুলো আমরা ওদেরকে সুপারভাইজ করবো, ওদেরকে আমরা গাইড করবো, ট্রেন করবো। আমরা যদি কিছু ইম্পর্টেন্ট কেস থাকে আমরাও তদন্ত করবো। ইনফ্যাক্ট যে আমরা বললাম যে আমরা যতগুলো বড় বড় কেস ধরতে পেরেছি, এর আগে আমরা ধরতে পারিনি, কেন কি আগে আমাদের ডেডিকেটেড টিমটা ছিল না, আমরা সাইবার ক্রাইম উপরে অত ফোকাস করতে পারছিলাম না। এবার যেহেতু এই যে পুরো আজকে ফ্যাসিলিটি আছে বা এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার আছে পুরোপুরি সাইবার ক্রাইম জন্যই করা আছে এখানে, তার জন্য আমরা এটা করছি। সাইবার ক্রাইম খুব ডাইনামিক আছে, এখানে অনেক কিছু টেকনোলজি লিমিটেশন থাকে, সবসময় জানা যায় না কে করেছে এর মধ্যে। তার জন্য এটা যে নেটওয়ার্কটা খুব বড় হয়ে গেছে, যারা ক্রিমিনালরাও জানে কি ওরা ওদের কাছে পৌঁছাতে পুলিশকে অনেক কাটাকাটি করতে হবে। তো আমরা অ্যাওয়ারনেসও জানার চেষ্টা করছি। আমরা যতগুলো আমরা এই যে ইভেন যে আমরা যে প্লেস ব্রিফিং করছি, এটাও একটা লোকের মাধ্যমে যাওয়ার একটা পদ্ধতি আছে। আমরা যে গতবার যে প্রেস ব্রিফিং করেছিলাম, ইভেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে হ্যান্ডেল আছে, তার থেকে অনেকগুলো আমরা অ্যাওয়ারনেস রিলেটেডও একটা আমরা করে থাকি। ইভেন আদারওয়াইজ অনেকগুলো এজেন্সিও এগুলো সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস জন্য বাড়ানোর চেষ্টা করছেন। আর আমরা যে পুরো অন্যান্য স্টেট আছে, যেহেতু এটা ইন্টার স্টেট আছে, আমরা অল স্টেট সঙ্গে আমরা খুব রেগুলার কোঅর্ডিনেট করে আমরা কাজ করি। এডিজি স্যার কমিশনারেট যেগুলো আছে সেখানে তো সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে, সিআইডি সাইবার ক্রাইম সুপারভিশন করে, ওদের আলাদা সেকশন আছে, ওসি আছে। আপনাদের এক্সাক্ট ফাংশনাল জোনটা যদি এক্সপ্লেন করেন। শুধু সাইবার ক্রাইম পুলিশ শুধু কমিশনারেটে নয়, এখন প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্টেও সাইবার ক্রাইম থানা আছে। তার জন্য বললাম আমরা 35টা সাইবার থানা গোটা ওয়েস্ট বেঙ্গলে এখন রান করছে। আর প্রত্যেক সাইবার ক্রাইমের যে পুলিশ স্টেশন আছে তার জুরিডিকশন গোটা ডিস্ট্রিক্ট আছে, ওটা মানে একটা যে সাইবার থানা আছে ওর জুরিডিকশন পুরো জেলা আছে। যে কোনো লোক ওই জেলার লোক গিয়ে ওখানে এফআইআর করতে পারবে। আগে যে সাইবার ছিল, আগে সাইবার উইং যে ছিল ওটা সিআইডি একটা পার্ট ছিল, ওর থেকে একটা বাইরে বের করে একটা ইন্ডিপেন্ডেন্ট উইং করা হয়েছে। আর এখন আর সিআইডি সাইবার ক্রাইমটা ওরা সুপারভাইজ করছে। ডিফাঙ্ক হয়নি, ওরা যদি কোনো কেস থাকে ওনার কাছে সাইবার রিলেটেড, ডিজিটাল এভিডেন্স রিলেটেড কেস থাকে, ওরা না করতে পারেন। কেন কি এখন প্রত্যেক কেসের মধ্যে অনেকগুলো সাইবার অ্যাঙ্গেল বা ডিজিটাল এভিডেন্স অ্যাঙ্গেল চলে আসে। অনেকগুলো প্রত্যেক কেসে এখন মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো ইন্টারনেট এগুলো ইউজ হয়, যেখানে ডিজিটাল এভিডেন্স প্রশ্ন থেকে যায়। তো ওই কেসগুলো ওখানে ওনারা করছেন। বাট সাইবার ক্রাইম জন্য আমরাই এখন স্টেটের মধ্যে নোডাল এজেন্সি আছি, যারা যে আমরা সাইবার ক্রাইম জন্য আমরা 24/7 লেগে আছি। মানে আপনারা সুপারভিশন করবেন? আমরা সুপারভিশন করছি, আমরা কেসও ইনভেস্টিগেট করছি। যদি বেশি কমপ্লিকেট কেস হয়, বড় কেস হয়, যেখানে জেলাটা না করতে পারে, ওই নেই। তো আমরা যে করছি ওটা আমরা নিজের থানা এখনো হয়নি, আমাদের নিজের থানা আমরা করিনি। আমরা যে জেলায় যে কেস হয়েছে ওই থানা ওখানকারই কোর্ট, আমরা কেসটা আইও এখান থেকে থাকে, আমরা ইনভেস্টিগেশন নিয়ে নিই এখানে, কন্ট্রোল নিয়ে নিই, আর কোর্ট লোকালি থাকে ওটা। এখানে ডাইরেক্টলি কেউ কমপ্লেন করতে পারে? ডাইরেক্টলি এখানে কেউ কমপ্লেন করতে পারে কি? আমরা যে হ্যাঁ করতে পারে। আপনার আমাদের যে যতগুলো আমার যে 193 আছে ওটা বেশিরভাগ কমপ্লেন হয় এখানে 1930 কিংবা cybercrime.gov.in পোর্টালের মাধ্যমে আসে। কেন কি
আর যে সাইবার ক্রাইম হয়, আমরা যে যতগুলো ব্যাংক আছে, এটা বেশিরভাগই সাইবার ক্রাইম যেন অনেকগুলো টাকা ইনভলভ থাকে, মানে ব্যাংকিং সিস্টেম ইনভলভ থাকে। তার জন্য সাইবার ক্রাইম যে পোর্টাল আছে তার মধ্যে সব ব্যাংক আর পেমেন্ট গেটওয়েজ বা ফিনটেক ওরাও ওর সঙ্গেই ওখানে ওরা ইন্টিগ্রেটেড আছেন। এটা এর জন্য করা হয়েছে কেন কি যদি আমরা লেখালেখি করি তাহলে অনেক টাইম চলে যায়, তো এটাকে টাইম সেভ করার জন্য সবাইকে একই প্ল্যাটফর্মে আনা হয়েছে। আমরা যা যা অ্যাকশন নিই ওর উপরে ওটা পোর্টাল মাধ্যমেই নিই। আমরা আমাদের যে ব্যাংকিং যে সেল আছে তারা পোর্টাল মাধ্যমেই এসকেলেট করে ম্যাটারটাকে ব্যাংক ওর উপরেই অ্যাকশন নেয়, ব্লক করে যা যা অ্যাকশন নেওয়া যা ইনফরমেশন দেওয়াটা, তারপরে ওটাই মতলব আমরা যদি কোনো ডাইরেক্ট যদি কমপ্লেন করেন ইমেল বা চিঠি লিখেও, আলটিমেটলি আমাকে সব থেকে আগে পোর্টাল উপরেই কমপ্লেন করতে হবে। ডিএল ল্যাব হয়েছে এখানে, আপনারা জানেন আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ডিজিটাল ফরেনসিক ল্যাব করেছে সেক্টর 5-এ, যেটা স্টেট গভর্নমেন্টই করেছে এখানে। আর এরকম যেহেতু আমাদের যে এখানে যে ল্যাব ছিল, যে এখানে একটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাব ছিল, সিএফএস এর ল্যাব, ওখানে ওরা নিতে পারছিল না লোড, তার জন্য ওখানে আমাদেরকে এভিডেন্সগুলো বাইরের স্টেটে পাঠাতে হতো, অন্যান্য ডিফারেন্ট ল্যাবে পাঠাতে হতো। তার জন্য আমাদের এখানে ল্যাব করা হয়েছে। এখন আমাদের ইনভেস্টিগেশন বা যে ওই ডিজিটাল ফরেনসিক কাজটা আমাদের ল্যাবই করছে। ওখানে আমরা এক্সপার্ট রেখেছি, ওখানে পুরো সেটআপ আছে, কোর্টের মাধ্যমে ওখানে এভিডেন্সগুলো আসে, আমরা রিপোর্ট ওদেরকে পাঠাই। কিছু হটস্পট যে আছে, যে সব জায়গায় জানা আছে, যেমন জামতাড়া আছে, এখানে যে ভরতপুর মেওয়াত এরিয়া আছে, এগুলো খুব নাম করা হটস্পট আছে। বাট এখন এটা দুটো খুব বড় সেন্টার, বাট এর ছাড়া ছোট ছোট সেন্টার প্রচুর আছে এখানে। আর আমাদের যে আমরা যে যতগুলো সাইবার ক্রাইম দেখি, অলমোস্ট প্রত্যেক স্টেটে কিছু এটা লিঙ্কেজ থাকে। যে আমরা লাস্ট কেসে দেখেছিলাম ওর মধ্যে আমাদের 890 কমপ্লেন পেয়েছিলাম out of 29 states. Almost each and every state was covered. মানে এর মানে হলো কি যে সাইবার ক্রিমিনাল আছে এরা অলমোস্ট সব জায়গায় ছড়িয়ে আছে। ইভেন জামতাড়া বা যেখানে যে মেওয়াত এরিয়াতে হয়েছে ওখানেও অনেকগুলো পুলিশ অ্যাকশন হয়েছে, ওখানেও অনেকগুলো কেস হয়েছে। আমরা খুব ক্লোজলি কাজ করি। আমাদের যে এনসিআরবি পোর্টাল মধ্যে যতগুলো অ্যারেস্ট হয়, ন্যাশনাল লেভেলে অ্যারেস্ট হয়, স্টেটে অ্যারেস্ট হয়, ওরা ডেলি ওর উপরে আপলোড করেন। আমরা প্রত্যেকটা অ্যারেস্ট এখানে অ্যানালাইজ করি কি ওই অ্যারেস্ট, ওই অ্যাকাউন্ট, ওই মোবাইল নাম্বার আমাদের কোনো কেসের সঙ্গে কানেক্টেড আছে কিনা। যদি আমাদের কেসের কানেক্ট থাকে আমরা ওই কেসে ওদেরকে আমরা ইনভেস্টিগেট করি। যদি ওরা ইনভলভ থাকে তাহলে আমরা ওই কেসে আমরা ওদেরকে ট্যাগ করি। আমরা এরকম করে আমরা মোর দ্যান 50 ক্রিমিনালসকে আমরা আদার স্টেট থেকে এখানে ওয়েস্ট বেঙ্গলে এনেছি এই লাস্ট 6 months মধ্যে। ডিফারেন্ট সাইবার ক্রাইমে ডিফারেন্ট ভিকটিম এজ প্রোফাইল আছে। আমরা এটা করতে পারি কি যে ডিজিটাল কেসেসগুলো আছে এর মধ্যে বেশিরভাগই এল্ডারলি পিপল আছেন। এর মধ্যে 60+ বা কিছু ক্ষেত্রে 70+ লোক আছেন। তো এটা একটা আমরা প্রোফাইলিং করছি। আমরা একটা বাকিগুলো যে কেস আছে তার মধ্যেও একটা প্রোফাইলিং করার চেষ্টা করছি। বাট আরেকটা ক্যাটেগরি আছে একটা ইনভেস্টমেন্ট ফ্রড, যেখানে নিজে লোকই মতলব ইনভেস্টমেন্ট নামে ওর ফাঁদে পড়ে যাচ্ছেন। ওনারা ভাবছেন কি খুব বেশি ইন্টারেস্ট আসবে, আইপিও এখন যেরকম স্টক মার্কেট খুব ভালো রিটার্ন দিচ্ছে, এটাকে দেখে অনেক লোক ইনভেস্টমেন্ট ফ্রড মধ্যে ফেসে যাচ্ছেন। যারা যে রেগুলার ইনভেস্টার ছিলেন ওরাও অনেক সময় দেখেছি উনিও মতলব এর মধ্যে পড়ে গিয়েছেন। অ্যান্ড এদের যে ক্রিমিনালরা এত কনভিন্সিং বা এত স্মার্টলি হ্যান্ডেল করে, ইনিশিয়ালি লোক বুঝতে পারে না কি এরা ফ্রড আছে। এটা ভালো ভালো কথা বলে, প্রফেশনালি কথা বলে শুনতে মানে ইনিশিয়ালি খুব কনভিন্সিং মনে হয়। যখন লোক বুঝতে পারেন কি এটা ফ্রড হয়েছে তারপরে আমাদের কাছে এসে আমাদের কমপ্লেন করে। স্যার হ্যালো, নমস্কার, লাইনে আছেন? করি তারপরে ন্যাশনাল যতগুলো কমপ্লেন এখানে আসে ওটা এখানে আমরা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিংয়ে আমরা কমপ্লেন করি। তারপরে আমাদের সঙ্গে আমাদের যে আমাদের কল সেন্টার 24/7 কাজ করে 3টা শিফটে। প্যারালালি আমাদের একটা ব্যাংকিং বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেল আছে যে ওদের সঙ্গে প্যারালাল কাজ করে। এদের কাজ হলো আমাদের যে ব্যাংকের যারা অফিসিয়াল আছেন, নোডাল অফিসার আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা আর ইমিডিয়েটলি যেন টাকাটা ব্লক করা যায়। আমরা এখানে যতটা ম্যাক্সিমাম টাকাটা ব্লক করা যায় ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমরা চেষ্টা করে এটাকে আটকানোর চেষ্টা করছি।
এটা আমরা এই জন্য করি কি আপনারা জানেন সাইবার ক্রাইম এখন বেশিরভাগই ইন্টারস্টেট র্যাকেট থাকে, অনেক সময় ইনফ্যাক্ট আন্তর্দেশীয় র্যাকেট, এখানে অনেক ইন্টারন্যাশনাল গ্যাংও ইনভলভ আছে এর মধ্যে। তো তার মধ্যে একবার টাকাটা উইথড্র হয়ে গেলে তারপরে ওদেরকে খোঁজা খুব মুশকিল হয়, কেন কি এরা বেশিরভাগই লোক মিউল অ্যাকাউন্ট ইউজ করে আর ফেক সিম ইউজ করে, তো আসামিদের আইডেন্টিফিকেশন খুব মুশকিল হয়। তাই জন্য আমি চেষ্টা করি যতটা আমরা ম্যাক্সিমাম টাকাটা ব্যাংকিং সিস্টেমের মধ্যে আটকাতে পারি তত ভালো, কিন্তু এর মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে কি কমপ্লেনেন্ট আমরা কত দ্রুত আমার কাছে আসছেন আর আমাদের কাছে কমপ্লেন করছেন। মানে ভিকটিম যদি থাকেন যত উনি তাড়াতাড়ি কমপ্লেন করুন আমাদেরকে, তত তাড়াতাড়ি আমরা এটা অ্যাকশন নিতে পারবো আর এখানে আমরা টাকাটা আটকাতে পারবো। এখন অবধি আমরা 140 crore এই বছর, এই ফ্রম 1 জানুয়ারি 24 থেকে এই বছর আমরা 140 crore আটকাতে পেরেছি এখানে ব্যাংকের মধ্যে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর এছাড়া আমরা আরও অনেক কিছু ডিটেকশন দিকে যাচ্ছি। আমরা যে বেসিক কমপ্লিকেটেড ক্রাইমগুলো আছে ওর কেস আমরা টেক ওভার করছি, আমরা তদন্ত করছি। ওর মধ্যে আমরা কিছুদিন আগে একটা ভালো কেস আপনাদেরকে বলেছিলাম, আমরা এখানে প্রেস থেকে জানানো হয়েছিল যে একটা 245 crore একটা যে দুবাই বেস একটা গ্যাং ছিল, মিউল অ্যাকাউন্ট যে খুলে এখানে যে ফ্রড করছিল তাদেরকে ধরা হয়েছিল। ওর কিছুদিন আগে একটা আমরা বাগদা একটা গ্যাং ধরেছিলাম, তার মধ্যেও একটা ইন্টারন্যাশনাল র্যাকেট কাজ করছে ওখানে আমরা 50 crore থেকে বেশি একটা ফ্রডের সন্ধান পেয়েছি। ওরা এই টাকাটা যে ফ্রডের টাকা ওটা ক্রিপ্টো মাধ্যমে কনভার্ট করে ওটা আননোন লোকে পাঠাচ্ছে। এবার আননোন লোক কে আছে, ওরা এখানে ইন্ডিয়াতে বসে আছে নাকি ইন্ডিয়ার বাইরে আছে, ওটা আমরা জানার চেষ্টা করছি। এছাড়া আমরা একটা কম্বোডিয়া যে এখন এত লোক যাচ্ছে কাজের নামে করে, ওখানকার যে কিছু লোক ওখান থেকে সিম প্রিঅ্যাক্টিভেট সিম যাচ্ছিল, ওই কেস আমরা করেছিলাম। তার মধ্যে 9 জন অ্যারেস্ট হয়েছে, ওর মধ্যে একজন বারবিজ মেয়ে অ্যারেস্ট হয়েছে। ওর কাছ থেকে আমরা 400 সিম পেয়েছি। তো আমরা কাজটা স্টার্ট করেছি। আর আমরা আরও একটা কেস ছিল আমাদের একটা ব্যারাকপুর, যেখানে এরকমই একটা কেস ছিল যেখানে একটা চাইনিজ লোক ওর মধ্যে জড়িত ছিল। একটা চাইনিজ লোক একটা অনলাইন বেটিং অ্যাপ চালিয়ে একটা কিছু লোককে নিয়ে করেছিল। ওর মধ্যে অনেক বেশি ট্রানজ্যাকশন ছিল একদিনের মধ্যে। আমরা তারপরে জানতে পারি ওরা বাইরে কন্ট্রোল হচ্ছে। আমরা আস্তে আস্তে আমরা অনেক কিছু কেসটা আমরা টেক আপ করেছি। আর আস্তে আস্তে আমরা এই কেসগুলো আমরা যে ভালো দিকে একটা চার্জশিট করে এটাকে যদি প্রসিকিউশন জন্য ভালো হয়, আমরা স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমরা অ্যাপয়েন্ট করছি। আর এটাকে আমরা এন্ড টু এন্ড যেন একটা লজিক্যাল কনক্লুশন নেওয়া যায় যে যদি কেস ভালো করে তদন্ত ভালো হয়, তারপরে ভালো প্রসিকিউশন হয়ে এটা কনভিকশনের দিকে যায়, এটাই আমাদের চেষ্টা আছে। In that particular gang, the new account they have opened in all those accounts that were detected by Dhanagar police. আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি এটা জানানোর জন্য কি পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন সাইবার ক্রাইম কত ফাস্ট স্প্রেড করছে লোকের মধ্যে। এখানে আমাদের একটা উইদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা সাইবার ক্রাইম উইং, নতুন একটা উইং তৈরি হয়েছে। এখানে আমরা 1930 যে হেল্পলাইন আছে আমরা এখান থেকে রান করি। আপনার যতগুলো সাইবার ক্রাইম কমপ্লেন্ট যে পশ্চিমবঙ্গ থেকে হয় ওটা আমাদের এখানে এই কল সেন্টার ল্যান্ড করে। এর পরে আমরা ওদের আমরা যে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে ওটাকে করি, এটাকে আমরা রেকর্ড করি। आवाज बंद करो।